বন্ধুরা সব কাজ টাজ হয়ে গেছে রান্নাঘরে, ফ্রেশ হয়ে গেছি আর ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে চা বসাতে। তো চাটা বসিয়ে দিয়ে দিই। চায়ের জলটা এখন মেপে দিচ্ছি। দুবার চায়ের জল মাপতে হলো, ভুল হয়ে গেছিল। দেখো এখন গ্যাস ওভেনটা আমি ধরিয়ে দিচ্ছি। চায়ের জল বসিয়ে দিলাম। আর চায়ের জল বসানো মানেই তো তোমরা জানো যে একটা নতুন দিন শুরু, একটা নতুন সকাল শুরু। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা ফ্যামিলি রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। আর আমার বন্ধুরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা দেখে প্রথমে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে, আর তোমাদের একটা লাইক কিন্তু আমায় অনেক মোটিভেট করে নতুন নতুন কন্টেন্ট করার জন্য। আর তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক লোকের কাছে পৌঁছে দিতে পারে যদি একটু তোমরা আমার সাথে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু ভালোবাসো। আর দিদি ভাই যেটা বললো না সেটা আমি বলে দিচ্ছি, পারলে একটা সাবস্ক্রাইব করে দিও যাতে মানে তোমরা আমাদের ব্লগটা দেওয়ার সাথে সাথে তোমরা সবার আগে পেয়ে যাও, দেখতে পাবে। একটা সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যে পাশে বেল বাটনটা থাকে ওই বেল বাটনটা প্রেস করে চলে এসো আমার পরিবারে। আর আমার পরিবারে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। চলো চায়ের জল ফুটতে থাকুক, আবার পরে দেখা হচ্ছে। আর ব্লগটা কিন্তু আমি আজকে এখান থেকেই শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। আর বন্ধুরা এখন ওই বিছানার ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিচ্ছি। ব্ল্যাঙ্কেটটা কিন্তু এখনো আমাদের লাগছে, রাত্রেবেলা ফ্যান চালালে খুব ঠান্ডা লাগছে, কেননা মাঝে মাঝে তো ঝড় বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। তারপরে এসি চালালে এটা গায়ে দিতে হচ্ছে। তার জন্য এখনো তোমরা আমাদের এই ব্ল্যাঙ্কেটটাকে দেখতে পাচ্ছ। বন্ধুরা চা কমপ্লিট হয়ে গেছে, নিয়ে চলে আসলাম। আর আজকে কিন্তু চায়ের জল অনেক কমে গেছে, দেখো কাপের অনেক কম কম চা হয়েছে। আর আমার ভর্তি ভর্তি চা থাকে। চা নিয়ে চলে আসলাম আর এই যে পাউরুটিটাকে ছেঁকে নিয়ে আসলাম। পাউরুটির পুরো পেছনের কালো অংশটা ফেলে দিলাম, সামনের ওই অংশটা ফেলে দিয়ে মাঝখানটুকুকে ওই যে ছিঁড়ে ছেঁকে নিয়ে আসলাম। আর তোমাদের যে দাদাভাই বন পাউরুটি এনেছে, বন পাউরুটি খাবে, হ্যাঁ এনেছে। তারপরে বিস্কুট রয়েছে, মুড়ি রয়েছে। এই দিয়ে আজকে সকালে টিফিনটা সেরে ফেলবো। তারপরে তো দইয়ের ঘোল হবে, ডিম পোচ খায় তো ডিম পোচ হবে, এগুলো হবে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা তো সবাই ভালো আছো আমি জানি, আর জিজ্ঞাসা করবো না যে তোমরা কেমন আছো। আমি ভালো আছি, তোমরাও ভালো আছো। চলো এবার চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো এখন স্পেশাল দইয়ের ঘোল হচ্ছে। এটা কি দইয়ের ঘোল নাকি ওই যে কি বলেছিলি জানো, মালাই লস্যি। এই যে কাজু টাজু এই যে গুঁড়ো করেছে, এই এবার তার উপর দিয়ে ক্রিম টাইপের করেছে। এই যে এখন গার্নিশিং হচ্ছে। কোন মশলা? এই কি মশলা? চাট মশলা ছিল। কি দিয়ে করে? গোলমরিচ গুঁড়ো নেই, ওই দানা ছিল। দেখো এটা তোমাদের দাদা ভাইয়ের
নাও নাও। ঘোলটা কিন্তু একদম ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি। মিষ্টি তো আমি দিই না, এটা আমি আরেকটু দই দরকার ছিল, পাতলাটা একটু বেশি হয়ে গেছে। আমারটাও বাদাম দিবি না? আরেকটু দই দরকার ছিল। মালাই দিয়ে নাও, মালাই আছে তো, দাও দাও দাও। বাবা দেখো মালাই নাকি সব দিচ্ছে। এখন মালাইটা নিচে পড়ে থাকে দেখো, ঘোল করতে করতে নিচে পড়ে পাবা। ঘোল খাচ্ছে। নিচের দিকটা বেশি ভালো লাগছে দেখে দেখো। ধুয়ে দেবো গ্লাস? ওই যে দিচ্ছে। আর এখানে দেখো ওই সবজিওয়ালা এসেছিল, কলমি শাক রাখলাম। আজকে কলমি শাক হবে, রসুন ফোড়ন দিয়ে করব হচ্ছে কলমি শাক, আম ডাল, আর করব হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। ঝাল না, ঝোল। ঝাল হলে পেঁয়াজ দিতে হবে। তুই ঝোল খাস না? ঝোলই করি, পাপান আবার পেঁয়াজ খেতে চায় না। আচ্ছা বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। দইয়ের ঘোল করে দুজনের খাওয়া হয়ে গেছে, আমরা দুজন এখন বাকি আছি, যেহেতু আমি ক্যামেরা ধরে আছি। এখন খাবো। এবার কারেন্ট গেল। দেখো বন্ধুরা, কারেন্ট চলে গেল। এই যে চলে আসলাম রান্নাঘরে। সোনা, ফ্রিজগুলো অফ করে দে তো, ফ্রিজ কারেন্ট চলে গেছে। চলে এসেছি রান্নাঘরে। আর আমার তো অনেক রান্নাই করে ফেলেছি, শেয়ার করতে পারিনি। এই যে এখানে যেরকম ভাত হয়ে গেছে, তারপরে এখানে আসো ভেতরটা ঢোকো, যেরকম এখানে আম ডাল করে ফেলেছি। তারপরে এখানে এই যে কলমি শাক রসুন ফোড়ন দিয়ে করেছি। আর এখানে দেখো মাছ টাছ ভাজা হয়ে গেছে। এই যে মাছ, ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে। আর এখন এই যে ট্যাংরা মাছের সবজিটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের আমি জানিয়ে দিচ্ছি, আমাদের এখানে এখন লোডশেডিং হয়ে গেল, এই জন্য পিকচার খুবই খারাপ আসছে। আর দেখো হাতটা, সকাল থেকে দুবার ছাকা খেলাম, দুবার। একবার এই যে এটা দিয়ে মাছ ঢাকা দিয়ে ভাজছিলাম, ওইটা দিয়ে ঠাক করে লাগলো এখানে। আর একবার ভাতের হাঁড়ি ঢাকনা সরাতে গিয়ে পুরো ভাতটা লেগে গেল এখানে। মানে কি যে অসহ্য জ্বালা করছে, কি বলবো। মানে আমার মনে হয় আজকে সকালটা আমার ওই আজকে মনে হয় আমার ছ্যাঁকা খাওয়ারই ডে। দরজাটা খুলে দাও না, যদি আলো আসে। আসছে, ওইটা খুলে দাও। আজকে শুধু আমার ছ্যাঁকা খেতে খেতেই জীবনটা শেষ হয়ে গেল গো। আর আমি না একদম এই কোনো ছ্যাঁকা বা গরম জিনিস ধরা একদম ধরতে পারি না। অন্ধকার হয়ে যাচ্ছে, হ্যাঁ অন্ধকার হয়ে যাচ্ছে, লাইট নেই তো। তারপরে সোনাই পেস্টটা লাগিয়ে দিল। প্রচন্ড জ্বালা করছে। কিছুক্ষণ থাকবে, বরফ দিতে পারলে, কিন্তু এখন বরফ দেবো কি করে, রান্না করছি করছি। দেখো এখানে সবজিটা ভাজতে দিয়ে এই যে আমি এই ধনেপাতা একটু কুচি করে নিই, কেননা ধনেপাতাটা ওই মাছের ঝোলে দেবো। আর আজকে এই যে সোনাদের গাছের আম দিয়ে আম ডাল করেছি। দেখো ধনেপাতাগুলি কুচনো হয়ে গেল। আর সবজিটাও কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর এইদিকে
গেটের জানলাটা খুললে লাগে গ্যাসে হাওয়া, আর তার ভিতর চিমনিটা গেছে নষ্ট হয়ে, চালাচ্ছি না। আগে জলটা দিয়ে দিলাম, এবার লঙ্কার এটা হচ্ছে দেখো মান্ত্রা লঙ্কার গুঁড়ো। কালারটা বন্ধুরা এত ভালো আসে না এই গুঁড়োটার, এবং কাশ্মীরি মির্চের মতো। মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি। দেখো মশলার তেলটা কিন্তু ছেড়ে এসছে অনেকটা। এখন দিয়ে দেবো হচ্ছে ঝোল, আর ঝোল দিয়ে তারপরে একটুখানি ঝোলটা উতল আসলেই দিয়ে দেবো হচ্ছে ওই যে ট্যাংরা মাছগুলো আর ধনেপাতা কুচি। প্রায় 2-3টে করে এসে এখন দেখো ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর এখন আবার দুদিন ধরে কারেন্ট, আমাদের এখানে না কারেন্ট একদম যায় না, এই দুদিন ধরে কারেন্ট যাওয়া শুরু করেছে। আর যাবে না, এত লোড নিতে পারছে না। একটা বাড়িতে 3-4টে করে এসছি ঘরে ঘরে। দেখো এবার ঝোলটা দিয়ে দিচ্ছি। বেশি একটা ঝোল দেবো না, ডাল আছে, শাক আছে, আমার তো মাছের না হলেও হবে। দেখো ঝোল দিয়ে দিলাম। এবার ঝোলটা একটু উতল আসুক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। এই আর ঝোল দেবো রে সোনা? না আর দিও না, ডাল আছে না। এবার রাত্রে আবার এখানে খাবো না। আজকে ইনভিটেশন আমাদের ওইখানে দেখাও, ওইখানে না দেখো। না না বললো যে ওরা আবার বেরোবে না, তো এখানেই কিন্তু থাকবে, তবে মানে যতক্ষণ আর কি খাওয়া দাওয়া না হয়। আমি বললাম না 9:30 পর্যন্ত টাইম আছে জানি, তারপরে কি হবে আমি বলতে পারবো না। দেখো ঝোলটা উতল কিন্তু চলে এসছে। একটু তাড়াতাড়ি চলে 7টা 7:30টার সময়, 7টার মধ্যে। 7:30 করবি কেন? কেন 7:30 তোরা কি আবার বেরোবি নাকি? এই জন্যই তো বললাম 7টা। দেখো মাছগুলো দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে আমার মাছের ঝোল। ছেলে কেন ট্যাংরা মাছ খাবে না? দেখ তো আমি কি করি এরকম। তোমার ছেলে, আমি বললাম ট্যাংরা মাছ খেতে, বলছে আমি ট্যাংরা মাছ খাই না। তাহলে ডিম সানিকে পোচ করে দেবে নাকি মামলেট করে দেবে নাকি সিদ্ধ করে দেবে জিজ্ঞাসা কর। দেখো আমার কিন্তু মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে, রান্না বাড়া কমপ্লিট। ছেলে এখন বলছে ট্যাংরা মাছ খাবে না, কি যে করি না ছেলেটার জন্য। এই মাছটা দেখো কোনো মাছ খায় না, এক শুধু খায় হচ্ছে ওই কাটাপোনার পেটি, চিকেন, মাটন এগুলো খায়। হ্যাঁ এই যে মানে কত রকম মাছ, সব সময় কি ওই কাটাপোনা ভালো লাগে? আর মাছ এনেছে কালকে, আর মাছ করেছি তোমরা তো জানো ব্লগে। হ্যাঁ আর মাছ পর্যন্ত ওই অফিস যাওয়ার সময় তাড়াহুড়া করে খেলো, রাত্রেবেলা খেলো না। রাত্রেবেলা সেই আমি আবার মিষ্টি আলু ভাজা এইসব করে দিলাম। দেখো আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল মাছের ঝোল। এখন আবার ছেলের জন্য চিন্তা, ছেলে মাছ খাবে না, ডাইরেক্ট খেয়ে নেবে আজকে মাছ, কিছু করতে হবে না। শোনো তুই একটু মামলেট করে দে না, কি আছে? তুই কি মামলেট দিয়ে খাবি? আর নাটক করিস না, কি খাবি সেটা তুই বল। চলো মাছের ঝোল হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই তো আসো। হয়ে যাবে? বন্ধুরা সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেওয়া